আসসালামু আলাইকুম। নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ঘুম থেকে উঠে পড়েছি, সানডেতে ব্রেকফাস্ট বানাবো। আর সবাই আমাদের একটা অভ্যাস হচ্ছে সকালবেলা খুবই তাড়াতাড়ি উঠে যায়। তো অনেকে উইকেন্ড আসলে লেটে উঠে, বাট আমার বাসায় ডিফারেন্ট, মানে অপোজিট আর কি। আমরা সবাই এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি, আমি আমার হাজব্যান্ড বাচ্চারা সবাই। তো ঘুম থেকে ওঠার পরে আমার শাশুড়ি একটা ঘি দিয়েছিলেন উনি দেশ থেকে, ওনার হাতের বানানো ঘি। তো এটা দিয়ে আমি আজকে সেমাই বানাবো। তো এই ঘিটা হচ্ছে, তো উনি মিল্ক কিনে বাসায় নিয়ে আসে, আনার পরে উনি ঘি বানায়। আর ঘি বানানোর একটাই উদ্দেশ্য, উনি পছন্দ করে আর কি অথেন্টিক ঘিটা ইউজ করার জন্য। বাট উনি ঘি সব কিছুতে ইউজ করে আর কি, কুকিং, তারপরে হচ্ছে ডিজার্টে ইউজ করে। আমি দেখেছি আর কি যখন গিয়েছিলাম। তো আমি বলেছিলাম আর কি আমার খুবই পছন্দ হয়েছে আপনার ঘিটা, আমার কাছে খুবই মজা লেগেছিল আর কি। তো ফ্রেশ ঘি স্বাভাবিক আলাদা একটা ভালো একটা থাকে, ঘ্রাণ থাকে, এই জন্য বলেছিলাম। তো উনি আমার জন্য অনেকগুলা পাঠিয়ে দিয়েছে। তো আমার একটা দেবর গিয়েছিল দেশে, তো নিয়ে আসছে আমাদের জন্য। তো এখানে আমি ব্রাউন সুগার ঘি দিয়ে লাচ্ছা সেমাইটা ভালোভাবে ভেজে নিব। একটু ঘি দিয়ে একটু ভাজলে হয় কি একটা ভালো একটা স্মেল আসে, আর বাচ্চারা খেতেও পছন্দ করে। তো আমি আসলে মিষ্টি জিনিস এত খাই না, অকেশনালি খাই, কারোর বাসায় গেলে আমি পছন্দ করি। তো এই তো সব কিছু দিয়ে একটু ভালোভাবে নেড়ে নিব। আর এখানে আমি মিল্কটা দিয়ে দিয়েছি। দেখতে কিন্তু মনে হচ্ছে যে এত কম, আসলে না, বানানোর পরে অনেক হয়ে যায় আর কি এই সেমাইটা। তো একটু বেশি করে মিল্ক দিয়ে জাল দিয়ে দিব ভালোভাবে। একদম ভালোভাবে জাল দিলে হবে কি এই সেমাইটা নরম হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। আমার তো খুবই ভালো লাগছিল। আর আরেকটা কথা বলবো, তো আমার জামাইয়ের দেশে, মানে জামাইয়ের দেশ বলতে আমার দেশ, আমার বাচ্চাদের দেশ, তো ওখানে সবাই খুবই পছন্দ করে ডিজার্ট আইটেমগুলো, ওরা অনেক বেশি ঘি ইউজ করে খাবারগুলাতে। তো যাই হোক, এখানে আমি গুঁড়ো দুধ 1 চামচ, যে পাউডার মিল্কটা আছে, এটা আমি নামানোর আগে এই সেমাইয়ের মধ্যে দিয়ে দিব। এটা দিলে হবে কি টেস্টটা একদম ডিফারেন্ট আসে, কি যে ভালো লাগে, খুবই মজার একটা টেস্ট হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো এই তো আমি ভালোভাবে নেড়ে নিব। আর দুঃখিত, আসলে ধোয়ার জন্য কিছুই দেখা যাচ্ছিল না। এই দেখেন আমি ভালোভাবে একদম নেড়ে, তো এইভাবে নেড়ে ছেড়ে আমি নামিয়ে ফেলবো। আর এটা হচ্ছে আমি পরোটা দিয়ে আর কি সবাই খাবে আজকে। তো এটা আমি মাছ বাজার থেকে পরোটা নিয়ে এসেছিলাম। তো এই পরোটা আসলে কখনো আমার ট্রাই করা হয় না। এটা হচ্ছে আমার ব্র্যান্ডে। তো আমার ব্র্যান্ডের আমার কাছে ভালোই লেগেছে। আজদা থেকে যেই ব্র্যান্ডগুলো নিয়ে আসি, যে পরোটাগুলো নিয়ে আসি যেই ব্র্যান্ডের, আমার কাছে মনে অনেক তেল বের হয়ে ভাজার পরে। তো আমি এটা নিয়ে এসেছি, আমার কাছে খারাপ লাগে না আর কি, ভালোই লেগেছে। তো এখন আমি পরোটা বের করে একটু ভাজা শুরু করে দিব, কারণ সবাই হাংরি ছিল, যেহেতু অনেক আগে ঘুম থেকে উঠেছে। আমাদের বাসায় আসলে সব সময় উইকেন্ড উইকডেজে সবাই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায়। এটা ভালো অভ্যাস আর কি, ঘুম থেকে সকালবেলা উঠলে নামাজ পড়া যায়, এই আর কি। এই দেখেন আমার তো খুবই ভালো লাগছিল। 2টা প্যাকেটে ছিল, আসলে আমি কাউন্ট করতে ভুলে গিয়েছি কয়টা পরোটা ছিল এর মধ্যে। এই দেখেন আমার তো খুবই ভালো লাগছিল পরোটাগুলা, আর খেতে কিন্তু খুবই মজা হয়েছে। তো আমি একটা ফ্রাই প্যানে গরম করে পরোটা দিয়ে দিয়েছি। হাফ কুক হওয়ার পরে পরোটাটা আমি একটু ঘি দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে একটু ভালোভাবে ভেজে নিব। আর পরোটা আসলে মাঝে মাঝে ভালো লাগে, আমি আসলে সবাই খেয়েছে বাট আমি খাইনি। আমার পরোটা খেলে অনেক হেভি লাগে আর কি, আমি জানি না, আমার কার্বোহাইড্রেট খেলে কেমন জানি লাগে অনেক। আমি কার্বোহাইড্রেট একটু কম এখন আর কি পছন্দ করি, একটু অ্যাভয়েড করি আর কি, এই আর কি। তো এই তো এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিব। ভেজে এটা আমি সেমাইয়ের সাথে, যে লাচ্ছা যে সেমাইটা আছে ওটার সাথে আমি সার্ভ করে দিব। এই তো আমার তো খুবই ভালো লাগছিল। আর আজদার তুলনায় কিন্তু এটা ভালো ছিল পরোটাটা। এই দেখেন এখন আমি সেমাইয়ের সাথে দিয়ে দিব ওদেরকে।